বঙ্গোপসাগরের গুরুত্ব অনেকেই জানেন না। এখানে আসলে কি রয়েছে গ্যাসের খনি? ১৯৯৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত নিয়মিত গ্যাস উত্তোলন চলছে সাগরের বুকের সাঙ্গু গ্যাস ক্ষেত্র থেকে, যা বর্তমানে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কেন বন্ধ হয়ে গেল সাঙ্গু গ্যাস প্রকল্প? নতুন আবিষ্কৃত গ্যাস সম্পদ নিয়ে বাংলাদেশের পরিকল্পনা কি, এবং দীর্ঘকাল ধরে কেন বিদেশিদের আগ্রহের কেন্দ্রবিন্দু এই বঙ্গোপসাগর? এসব প্রশ্নের উত্তর জানাতে চলেছি আজকের ভিডিওতে। ১৯৯৬ সালে চট্টগ্রামের সলিমপুর উপকূলের কাছাকাছি অগভীর সাগর এলাকায় সাঙ্গু গ্যাস ক্ষেত্রের সন্ধান মেলে, যা স্থলভাগ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। ১৯৯৮ সালে এই গ্যাস ক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে উত্তোলন শুরু হয় ব্রিটিশ তেল কোম্পানি কিয়ারন এনার্জির মাধ্যমে। পরে ২০০৯ সালে এর দায়িত্ব যায় অস্ট্রেলিয়ান বহুজাতিক প্রতিষ্ঠান স্যান্টোসের হাতে। প্রথম দিকে দৈনিক গ্যাস উত্তোলনের হার ছিল প্রায় ৫০ মিলিয়ন ঘনফুট, যা কিছু বছরের মধ্যে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১৪০ থেকে ১৬০ মিলিয়ন ঘনফুটে। বিশেষজ্ঞদের মতে এই মাত্রাতিরিক্ত উত্তোলনই সাঙ্গুর অকাল পরিণতির কারণ। পেট্রো বাংলার একটি রিপোর্ট অনুযায়ী ১৯৯৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত সাঙ্গু গ্যাস ক্ষেত্র থেকে মোট ৪৮৮ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। এই উৎপাদিত গ্যাসের মধ্যে প্রায় ৩৬১ বিলিয়ন ঘনফুট দখলে নিয়েছে বিদেশি কোম্পানি, যারা প্রতি ইউনিট গ্যাস পেট্রো বাংলাকে বিক্রি করেছে $৩, অর্থাৎ পুরো গ্যাসের প্রায় ৭৪% লাভ গেছে বিদেশি কোম্পানির ঘরে, আর মাত্র ২৬% পেয়েছে বাংলাদেশ। ২০০৯ সালের পর স্যান্টোসের ভূমিকা ছিল যথেষ্ট আলোচিত। কে বা কারা এই গ্যাস ক্ষেত্রের অপমৃত্যু ঘটালো তা নিয়ে আজও সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গোপসাগরের ব্লু ইকোনমিকে কেন্দ্র করে তেল ও গ্যাস অনুসন্ধানে নতুনভাবে গতি এনেছে। বাংলাদেশের সামুদ্রিক এলাকা ২৬টি ভাগে ভাগ করে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, বঙ্গোপসাগরে মজুদ থাকা গ্যাস উত্তোলন করতে পারলে দেশের আগামী ১০০ বছরের চাহিদা পূরণ করা সম্ভব। সরকার ইতোমধ্যে ২টি অগভীর ব্লকে অনুসন্ধান কার্যক্রম চালু করেছে এবং বাকি ব্লকগুলোর জন্য দরপত্র আহ্বান করছে। গভীর সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের সক্ষমতা এখনও বাংলাদেশের নেই, ফলে এই খাতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভর করেই চলতে হবে। বিশ্লেষকদের মতে, এবার যদি গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের দায়িত্ব অভিজ্ঞ ও যোগ্য প্রতিষ্ঠানের হাতে তুলে না দেওয়া হয়, তাহলে সাঙ্গুর মতো আরেকটি অপমৃত্যুর আশঙ্কা থেকেই যায় এই সম্ভাবনাময় সম্পদের ক্ষেত্রে। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।